জাতীয় সংসদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের পরিস্থিতি তুলে ধরে বলেন, সেই সময়কার ভূমিকা বিবেচনায় নিয়ে তাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। গত স্বাধীনতা যুদ্ধে আমাদের ৭১ সালের আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতা সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। বেগম খালেদা জিয়ার যে স্বাধীনতা যুদ্ধে অবদান, সেই জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি ৯ মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে, আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। আলোচনায় তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার মাধ্যমে তিনি যে আস্থা দেখিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। দীর্ঘ ৩০ বছর পর গাজীপুর ১ আসনটি পুনরায় বিএনপি জনগণের মাধ্যমে ফিরে পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির কথাও তুলে ধরে জানান, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার রয়েছে তার। পাশাপাশি গাজীপুরবাসীর মধ্যে রাজনৈতিক আগ্রহ ও উচ্ছ্বাসের কথাও তুলে ধরেন। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন মহল থেকে এ দাবির পক্ষে বিপক্ষে নানা মতামত প্রকাশ করা হচ্ছে, যা নিয়ে অনলাইনে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।